এই আমার ছবি পেলেন না তো আমরা এটা কি করলাম ক্লিক করে এটাকে নিচে আমরা এই জিনিসটা ক্লিক করেছি এটা ক্লিক করে নিয়ে আসে এটা চলে আসে আমরা এটা ক্লিক করি এসে আচ্ছা এরপরে 8255 এটা তুমি নিচের দিকে নেই এখানে রাখো তো লেটস আমরা উপরের দিকে রাখবো এখানে এইটুকু করে আমরা সবাই জি ন্যাশনাল আমাদের কাছে ফার্স্ট যেটা কি বলে এই যে ক্লিক করে এই যে ক্লিক করেছেন করার পরে ওইটা নিয়ে এখানে নিয়ে আসেন তারপর হচ্ছে দেখেন আবার নিয়ে আসছে এই এক্সপেরিয়েন্স সেক্টর যদি ক্লিক করি বলে ক্লিক করেছি এখানে দেখেন ডট অর্ডার চলে আসে এসে আচ্ছা তারপর 8255 এর ক্লিক করেন তারপর এখানে নিয়ে আসেন দেখেন চলে আসে তারপর হচ্ছে লাস্ট ডেট আছে ক্লিক করে এটা নিয়ে আসেন আচ্ছা আছে এখন এই যেটা আছে এইটা যদি আমরা আউটপুট দিয়ে রাখতে পারি এটা নিয়ে আসেন এটুকু করতে পারছেন আপনারা সবাই করার পরে আমরা এখানে করতে হবে আমরা এই যে এক্সিট যেটা আছে এটার একটা অ্যাড্রেস বাস আছে অ্যাড্রেস ডেটা আছে দেখা যাচ্ছে এই যে এটা 800515@6220 তাহলে আমরা এখানে শব্দ এক করে দিয়েছি আপনি এর জন্য দেখেছেন তখন শব্দ লাগানো যে এক করে আছে তাহলে এই কিউরেটেড বই তাই তাকে যদি আমরা প্রবলেম দিতে পারি তাহলে আমাদের জন্য সহজ ঠিক আছে তাহলে এই কাজটা একটা বাস আমরা একটা বাস নিই বাস নিতে হলে এই দেখেন ক্লাসটা এখানে নিয়ে আসতে হবে এই দেখেন এই যে আমি এখানে বসে টার্মিনাল আমরা এখানে নিয়ে আসি দেখা যাচ্ছে নিয়ে আসার পর দেখেন আপনি পাবেন ডিফল্ট ইনপুট আউটপুট বিআইটিআর পাওয়ার গ্রাউন্ড বাস এগুলো অনেক কিছু আছে না আমরা বাসটা ক্লিক করব বাসটা ক্লিক করে যেহেতু আমরা এই জায়গাতে বাসটা ইনসার্ট করব এই জায়গাতে আসলে নেশার পরে এরপর অ্যারো চিহ্ন আসবে এই অ্যারো চিহ্ন পর্যন্ত আসে কিনা সবাই দেখেন এসেছে ক্লিক করে অ্যারো বসিয়ে দিবেন অ্যারো যে টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এইখানে দেখেন আমাদের যে অ্যাড্রেস এবং ডেটা বাস ছিল 050 এটার সাথে কানেক্ট করে দিয়েছি আই গেস আপনাদের জন্য এটা করার পরে বেশি করে কিছু আপনারা বুঝতে পেরেছেন কি বোঝাচ্ছে খুবই বোরিং জিনিস তাই না কি বলে এটা পছন্দ করেন আমাদের জিনিস তো তাই আচ্ছা তাহলে আমরা এই যে আমাদের যে বাসের টার্মিনাল আছে আমরা একটা বাস নিয়েছি বাসের একটু নাম দিতে হবে না বাসের নামটা আমরা কি দিব বাসের নাম দেওয়ার জন্য এই বাসের নামটাতে এসে ডাবল ক্লিক করব তাহলে দেখেন হচ্ছে এই টার্মিনাল লেভেলাইজ করছি কি দিব বলেন তো যেখানে থেকে পিনগুলো দিয়েছি এক্সিলেক্স ওই পিনের ওই নামটা দিতে হবে তাহলে তো বাসে এক থাকবে তাহলে আমরা দিব হচ্ছে a d হাইফেন সরি থার্ড ব্র্যাকেট 0 ডট ডট এটা স্পেস থাকে সম্ভবত এরকম এটা কোথায় আছে আপনারা দেখেন এই জায়গা থেকে একটু লক্ষ্য করেন জুম করে জুম করা হচ্ছে না এখানে লেখা আছে a d থার্ড ব্র্যাকেট 0 ডট ডট স্পেস 50 এই হচ্ছে থার্ড ব্র্যাকেট এই হচ্ছে কি বাসের নাম তাহলে এটা আমি এখানে দিয়ে পুরো যোগ করে দিই ওখানে দেখেন আমাদের যে মডিউলটা আছে এক্সপেরিয়েন্সে ওখানে এটা লেখা আছে সেটা দেখে নিন আমি তো আমার ভুল হয়ে যাবে আচ্ছা এটা আমাদের একটা বাস কি আমরা করেছি আপনারা এটাকে এভাবে কনসিডার করতে আমরা ব্রেডবোর্ডে কাজ করেছি না ব্রেডবোর্ডে নিচে ইন্টারনেট কানেক্টেড থাকে না
আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আপার সার্ফেস আমরা কাজ শুরু করার সব সিগন্যালগুলোকে একটা বাসের মধ্যে করে এই ইন্টারনাল কানেক্টেড করে আমরা এখন কেবল আট জায়গায় থাকে কোন জায়গায় কোথাও ল্যাচের অ্যাড্রেস এখানে ঠিক আছে ল্যাচের এখানে আমাদের বাস দিতে হবে আমি এই পাশে ক্লিক করলাম দেখেন ল্যাচের মধ্যে বাস দিতে ল্যাচের এই এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট বুঝে গেছে এটা হচ্ছে ইনপুট কারণ বাসের তিন ফাংশন আছে এখানে দিতে হবে ল্যাচের স্টোর হবে বাফার হবে তারপরে এটা সব হবে ওকে সরি এটা বাসটা এখানে নিয়ে আসলাম এই বাসটা আমরা একটু ব্যাক করি এই যে এখানে আমরা যে পর্যন্ত D7 পর্যন্ত D7 পর্যন্ত দিয়েছি একটু নিয়ে আসেন তারপর আমরা একটু কথা কাজ আছে মানে রিভার্স কাজ এগুলো পছন্দ এই জন্য আমরা সেল নাম দিতে হবে না যেহেতু আমরা নিচে থেকে ওই একই সেল নাম সেল বাসটা তুলে নিয়ে আসতেছি সেম বাসের সাথে সেম আমরা অ্যাকাউন্ট টেবিলের সাথে কানেক্ট করছি সেম পোর্টে যেতে হবে একই অ্যাড্রেস দিতে হবে এই জন্য আমরা কি দেব AD আর ব্র্যাকেট 0 ডট ডট স্পেস 15 আর ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখেছেন এই লাস্ট পেজ পেয়েছে দেখেন আমরা এই বাসটা বাসে মাপতে পেরেছি এখানে আচ্ছা এর মাপতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই টার্মিনালে আমরা আসলে ইন্টারনাল কানেক্ট করে ওই লাইনটাকেই তুলে নিয়ে আসছি ওই লাইনের সাথে কানেক্ট করতে ওই লাইনের যে নাম সেই সেল নামটা আমাদের দিতে হবে না আমার কাছে তো অনেক ইন্টারকানেকশন আছে কোন লাইন চুজ করব AD আর ব্র্যাকেট 0 ডট ডট স্পেস 15 আর ব্র্যাকেট ক্লোজ এই নামে যে লাইনটা আছে যতগুলো লাইন আছে এইগুলো ফলো করে ওটাকে আমি চুজ করেছি ওকে ওকে দিলাম এখন এর সাথে কানেকশন দিতে হবে না এই যে দেখেন কি আছে এভাবে করে কানেকশনগুলো দিয়ে দিই আসতেছে না এভাবে করে ডিসাইড করলাম আমরা যদি দেখি কোনটা দিকে আপনারা দিয়ে দেন কি ডিসাইড করলাম হ্যাঁ ওই পাশে আমরা দেখেন উপরে এটা এই যে এখানে রিভার্স কাজ আছে এইটাকে আমরা যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করি এইটাতে অ্যাক্টিভ করা এই যে এখানে ওয়ার্ড আছে এটা দেখেন অ্যাক্টিভ যদি লিখে আসে এরপর উইন্ডো পপ আপ করবে এখানে এখানে প্লেস ওয়াই লেভেল আমি যে ওয়াইটা দিয়েছি ওয়াইটাকে ক্লিয়ারাইজ করতে হবে ক্লিক করলে কি দিব কলম করার সাথে কানেক্ট করে দিই দেখেন এখানে লাইন লেখা আছে কত
B0 না D0 থেকে আমরা কানেক্ট করব কাকে AD0 কে তাহলে আমরা যদি এখানে লিখি AD0 তাহলে D0 এর সাথে আমরা AD0 কে কানেক্ট করেছি ওকে লিখলাম তারপরে দিকে আসছে এটা কত হলো AD1 তাহলে বলুন এইভাবে করে আমরা কত মিল দিতে পারবো AD7 সবগুলো কানেক্ট করব আমি তো বাকি AD7 এগুলো কানেক্ট করে মানগুলো দিয়ে দেব জি মানে আরেকটা দেখো তো আমি আর কারো অসুবিধা আছে করা যাচ্ছে আপনারা সবগুলো করেন সবগুলো এই যে একসাথে একসাথে হবে আলাদা আলাদা সবাই একটি এটা নিয়ে সেপারেট করতে হবে হ্যাঁ সবাই মানে পরে নিয়ে এটা আলাদা সবগুলো আলাদা না এতটুকু যদি হয়ে যায় আমরা দেখেন আমাদেরকে আবার একটা বাস নিয়ে আসলো এই বাসটা থেকে কোনটা বাসটা দিব হচ্ছে এই যে আমাদের এই ফাইলটা এটা নিয়ে যাবে আমি এখানে একটা বাস ড্র করি এই যে একটা বাস দিলাম এই বাসের যে ট্রানজিশন ট্রানজিশন আছে এই টার্মটা এখানে থেকে লাইন ব্যাক করলাম ওকে এইভাবে সিমিলার ওয়েতে আমি এখান থেকে কানেক্ট করলাম এখানে কানেক্ট করলাম এটাকে কানেক্ট করলাম আপনারা মাঝখানে সবগুলোকে কানেক্ট করে দিন এবং এই ক্লাসটাকে নাম দিলাম হচ্ছে এডি ব্র্যাকেট 0 dot space 15 তারপরে ক্লোজ এবং সিমিলার ওয়েতে এটারও D0 এর সাথে কানেক্ট করেছি তাহলে এটাও থাকবে AB0 এবং এটা লাস্টটা হবে কত AB7 তাহলে এইভাবে নিয়ে কানেক্ট করে দেন এই দেখা ঠিক আছে কানেক্ট করার সাথে সাথে এখানে কিছু সিগন্যাল আছে যেমন রিং সিগন্যাল ঠিক আছে রিং সিগন্যালটাকে আমরা নিয়ে এসে এটা রিং সিগন্যাল আছে এটার সাথে কানেক্ট করতে পারি এটা যে রাইট সিগন্যাল আছে এটাকে নিয়ে এসে এটা রাইট সিগন্যালের সাথে কানেক্ট করতে পারি তো আমরা সিগন্যালগুলো করতে থাকি ঠিক আছে
দেখেন এখানে একটা আছে এখানে দেখেন এটা আছে কি সিএস চিপ সিলেক্ট we have to select a chip so to select a chip আমাদের কি করতে হবে একটা সিগন্যাল দিতে হবে ভোল্টেজ দিতে হবে ভোল্টেজটা কত একটি বলছি তাহলে এখানে রিসেট আছে রিসেট মানে আমরা রিসেট করতে চাই আমরা 1 দেব যদি 0 দিই যে অপশন সেটা মার্ক দিবেন ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওতে কানেক্ট করতে পারি কানেক্ট করলাম তাহলে এখানে গ্রাউন্ড আছে গ্রাউন্ড যদি আমরা এখানে নিয়ে আসি রাখলাম এই ক্ষেত্রে এখানে কানেক্ট করি তাহলে আমরা এই কাজটা যদি রিসেট করে আমরা অপারেটর করতে চাচ্ছি যে অবস্থা থেকে আচ্ছা এরপর আমরা এখানে এডি আছে এডি থেকে আমরা কোড এ কোড ইত্যাদি টার্ন করতে যাচ্ছি তো এটা কানেক্ট করেছি যেহেতু এলসি সাথে দেখা যাচ্ছে না গ্রাউন্ড থেকে এখানে আছে দেখেন আমরা এখানে বাস নিয়েছি বাসের উপরে গ্রাউন্ড আছে গ্রাউন্ড থেকে ক্লিক করে গ্রাউন্ড নিয়েছি এবং এই দিকে গ্রাউন্ড অ্যাড করলাম এখন কি দেখা যাচ্ছে একটু কাজ করতে পেরেছে এই সিএস রিসেট আমরা দো সিগন্যাল দিয়েছি গ্রাউন্ডের করে দিয়েছি আর ই এ 0 যাবে এই লিঙ্কে কানেক্ট করেছি till now everything is okay okay sure এই যদি মানে ওই পি কানেক্ট করে সমস্যা last page question number এটা সহজ ছিল কিন্তু না পারলে একটু ঝামেলা তাই ইনফিনিটি টাইম দেওয়া হবে আচ্ছা দেখেন যদি টাইম করে থাকি এরপর আমাদের লাস্ট টাইম আমাদের এই এখানে কি আছে এ নট আর এ ওয়ান এগুলো সিগন্যাল আছে না এটা কি আমাদের করতে হবে অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে ডিফাইন করতে হবে চুজ করতে হবে যে আমরা এ 0 এর কাছে কানেক্ট করব এ 1 এ এই ল্যান্ড এটা এই জিরো ওটার উপর Q1 হবে A0 কানেক্ট হবে হচ্ছে A0 Q ল্যাচে Q1 এর সাথে ল্যাচে Q2 যদি কানেক্টেড to
A1 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 এর সাথে A1 আর A0 কিন্তু সিগন্যাল দিয়েছি A0 থেকে কানেক্ট করেছি আমরা ল্যাচে Q1 এর সাথে আর A1 থেকে কানেক্ট করেছি ল্যাচে Q2 এর সাথে এগুলো কানেক্ট করা A0 of A255 will be connected to Q1 of latch 74 HC 370 output of Q2 গেল A1 এ A1 গেল A0 আগে ছুটি দিয়ে টার্মিনালের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ল্যাচে কয়েকটা পিন আছে এই পিন দিয়ে আমরা ডাবল কাট করলে ল্যাচ কাজ করবে পুরো ই একটা পিন আছে এর একটা পিন আছে দেখা যাচ্ছে এর বই একটা পিন আছে এই একটা পিন আছে ল্যাচটা যদি আমরা করতে হয় আমাদের কাজ করতে হবে ল্যাচটাকে এখানে লেখা আছে A L E এটার সাথে যদি আমরা এই লেখাটা করে দিই তাহলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে X হচ্ছে A 25 টাকা পিন X is a 25 number pin ALE that will be connected to LED of 7.67 দিলাম রান দিব এবার বাতি জ্বলে বাতি জ্বলার কথা আপু আপনার বাতি জ্বলে বাতি জ্বল কিনা দেখ কন্ট্রোল অল্ট F4 বন্ধ হয়ে যাবে সিলেক্ট করে ঠিক আছে গ্রাউন্ড করছি আগে রিসেট পিনটা একটু কাজ করে রেডি পিন লাগে রিসেট ডাউন করে এটি মানে লাগাই করতে জন্য রিসেটটা ডাউন ওকে এইটুকু বলে গেছে আচ্ছা আপনি যে এমুলেটরটা অবলম্বন করেন আপনাদের কি কাজ আছে আপনাদের কি বাতি জ্বলে হোয়াটসঅ্যাপ নাই রে তুই দে বাতি যত চলে আর কি করে লাইট অনেকক্ষণ ধরে জ্বলতেছে কানেকশন দেওয়ার আগে থেকে এই আমার লাইট হলুদ
একজন একটা নর্মাল নাম দিয়েছেন আপনার নাম জানি সিয়া আমার সাথে আছেন আপনারা কিন্তু ওটাকে শেয়ার করেন এই যে কিন্তু ওটা সার্কুলেট করেন এই এলিমেন্টটা অনলাইনে ওটা কপি পেস্ট করা মুনা সারাকে জিজ্ঞেস কর না পেন ড্রাইভ আনছে কিনা আমাকে একটু মেসেঞ্জারে দিবি ওকে করেছেন দে না গরিব মানুষ মিলিটারি তো খাটে টাকা দেখেন এমন দেখা যায় যখন একটা কোড আসে সবাই চলে আসে আমরা কোডটা একটু দেখি কোডটা কি বোঝা আছে তারপর আমরা দেখি কোড হয়ে যাবে আচ্ছা কি বলছে first of all we have to define which one is code A code 2 and control R control this side so for that we want to get address দিয়েছি so how to define the address দেখেন port A equivalent to 03H 02 04 and 06 এটি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি সেগমেন্ট ডেটা সেগমেন্টের আই গেস আপনাদের স্যার পড়িয়েছেন ডেটা সেগমেন্ট কি কোড সেগমেন্ট কি এটা থাকতো আচ্ছা এরপরে আমরা কোড সেগমেন্ট এসেছি আশা করি কি করছি এই ডেটা যে ভ্যালু করছি সেটা আমরা এক্স এর নিচে কোন ডিএস এর ডেটা ডেস্টিনেশন যেটা আছে ডিএস সেগমেন্ট ডেটা সেগমেন্টে লিখে দিচ্ছি এটি হলো আমাদের কি এখন আসেন আমরা যদি এখান থেকে চাই দেখতে পারি এটা কি DXL কোড কম্পাইলার নিয়ে লোড করলাম A n = 1000 B এটা হচ্ছে কি ইন্ডিকেট করছে এটা বাইনারি লিখছে আমরা যা এক্সাম্পল বলতে পারবো কোনো অসুবিধা নেই আমরা এই কোড A যেটা ছিল কোড A এর ফার্স্ট যে পিনটা ছিল সেই পিনটাতে আমরা এই ইনসার্ট করেছি রাইট বুঝেছে তাহলে আমাদের কাজ হচ্ছে ওই A থেকে সিগন্যাল দিতে হবে তাহলে আমরা যদি আমাদের কাছে যেটা ছিল এটা হচ্ছে পোর্ট A যেহেতু মোড 0 তে কাজ করছে সিম্পল ইনপুট আউট এখানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত আছে এটাতে আমাদের একটা এলিমেন্ট লিখতে পারবো তাই তো তাহলে কি করতে হবে এটা তো ওয়ান সিগন্যাল দিতে হবে বাকি সিগন্যাল দিলেও আসলে লাভ নাই তাই তো তাহলে আমি কি করতে পারি না এটা হচ্ছে 1 বাকিগুলো 0 0 0 0 করে সাবমিট করে আমি যদি নিচে লিখি ধরেন কিছু আমার 1 ভাষা যে ভাষা 1 লিখি কোন ধরনের করতে দিয়েছে আর ওটা সমস্যা করছে আপনি ঠিক আছে এটা 1 বাকিগুলো কি 0 0 0 0 এটা কি লিখব বাইনারি বুঝে গেছে আজকে এই সিগন্যালটা আমরা দিব এখন দেখো একটা কোড দিয়ে হয়েছে কোডটাতে দুইটা পার্ট আছে দুইটা পার্ট দুইটা ডিলে দিয়ে ডিফাইন করছে ডিলে মানে হচ্ছে আমরা যখন মাইক্রোপ্রসেসর বা x6 এরকম একটা কাজ করি তখন হচ্ছে আমাদের ক্লক সাইকেল অনুযায়ী একটা গান করে না এটা ভয়েস টাইম নাইস আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি ওকে আমরা যেখানে ছিলাম ওকে ছিলাম দিলে ছিলাম আমাদের যখন একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন রান করে তখন একটা টাইম লাগে রাইট তাহলে আমি যদি একটা ইনস্ট্রাকশনকে 5 বার রান করি সেম নাম্বার টাইম লেটস সে 1 মাইক্রোসেকেন্ড তাহলে আমার কত মাইক্রোসেকেন্ড যাবে 5 মাইক্রোসেকেন্ড আমি যদি 100 বার করি তাহলে 100 মাইক্রোসেকেন্ড আমার মাইক্রোসেকেন্ড হচ্ছে 10^6 -6 তাহলে আমি যদি এটা 10^6 দিয়ে মাল্টিপ্লাই করি কত সেকেন্ড পাবো 1 সেকেন্ড পাবো তাহলে আমি যদি একটা এলইডি দিয়ে 1 সেকেন্ড অন রাখতে চাই তাহলে আসলে আমাদের বুঝতে হবে যে এলইডি যে ইনস্ট্রাকশনটা যাচ্ছে বা যতগুলো ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন লাইনগুলো এক্সিকিউট করতে কতটা সময় আছে ঠিক আছে যেহেতু আমরা জানি মাইক্রোপ্রসেসর বা কম্পিউটার
ফ্ল্যাশটা কাজ করে না সো আমরা একটা লাইন চাইলে এটা কপি করতে একটা লাইনটা আমাদের রিপিটেশন হবে লিখতে হবে বা এক্সিকিউট করা হবে দ্যাটস আমরা ইউজ করি লুপ ইউজ করি জাম্প ইউজ করি এই ধরনের ইনস্ট্রাকশন আচ্ছা আমরা যদি একটা ইনস্ট্রাকশনকে 100 বার করে দিই তাহলে কি হয় অপশনটা দিস সিএসসি ভ্যালু তো ওখানে যদি 100 লোড করে দিই ও 0 পর্যন্ত নেমে আসবে তো তোমার ঘোড়া লাগবে ঘুরতে থাকবে তুমি এক্সিকিউট করবে দিলে দেখেন এখানে কাজটা করা হয়েছে ঠিক আছে আপনি সিএসসি একটা ভ্যালু দিচ্ছেন এভাবে 0 পর্যন্ত আসবে এই রকম থাকবে যখন একটা ক্লায়েন্ট সিঙ্গেল করেছে ডিসক্রিমিনেশন অফ থাকবে অন থাকবে বুঝতে পেরেছেন এই কাজটা যদি আমরা বলে দিলাম আমাকে এখানে কি করা হবে লিঙ্ক করার পর কিছু সময় সিগন্যাল পাবে তারপর কিছু সিগন্যাল পাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই সিগন্যালের টাইম এখানে 1 সেকেন্ড অন রাখতে পারি 10 সেকেন্ড অফ রাখতে পারি 10 সেকেন্ড অন রাখতে পারি 1 সেকেন্ড অফ রাখতে পারি আপনি এবং মনে হচ্ছে আপনি যদি এইটাকে সিম্প এই সেন্টেন্সে একটা অসিলোস্কোপ এখানে ইনসার্ট করে দিই তারপর আমরা আউটপুটটা দেখি তাহলে ওখানে আমরা কিছু সময় পাবো লিখতে পারবো এই যে আমরা বিভিন্ন ধরনের আমরা বানাতে পারি আমরা চাইলে স্কয়ার জেনারেটর বানাতে পারি আমরা চাইলে একটা রেক্টেঙ্গল ট্রায়াঙ্গুলার জেনারেটর বানাতে সলিড জেনারেটর বানাতে পারি ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন দেন কিভাবে সিস্টেম বুঝতে পেরেছেন তাহলে এই কোডটা আমাদের কি করতে হবে ডিএনএ নামে একটা কথা বলা যায় বাট আমাদের এখন আসলে আমরা একটু স্কিপ করছি দেখেন আমাদের কোম্পানি নামে একটা পোর্শন আছে এমুলেটর আছে এমুলেট করলে হবে না ঠিক আছে আমরা যদি কম্পাইলার নিয়ে করি আমরা তো অলরেডি কম্পাইল করা আছে আপনাদের আমাদের যেটা করতে হবে এটা বিন ফাইল সেট করতে হবে দেখেন এক্সটেনশনে 10 বিন আছে নতুন তো আরেকজনের তার লাগে দেখিস তো আরেকজনের তার লাগে দেখি ঠিক আছে সেট কোড আমার সেট করে দিলে আছে সেট করছি না আপনারা সেট করেন আচ্ছা ধরে আমি সেট করলাম সেট করার পরে এটা চলে আসবে ঠিক আছে তারপরে ক্লোজ করে দেব কম্পাইলার জানেন আপনার সুবিধা মতো ডিরেক্টরিতে এটাকে সেট করে করার পরে এই উইন্ডোটা সেটা ক্লোজ করে দেব ঠিক আছে পরে কোনো ভুল নাই সেগুলো রাখবেন হয়েছে ডট পি ফাইল আছে না তো ওটাকে পি লিখে দেন হয়ে যাবে যদি পি না আসে পি লিখে দেন হয়ে যাবে এরপর আমরা প্রোটিয়াসে ব্যাক করি প্রোটিয়াসে ব্যাক করার পরে দেখেন আমরা এই এটা টেবিল আমরা আপলোড করতে হবে তাহলে এটা আমরা ডাবল ক্লিক করে একটা উইন্ডো পপ আপ করব এই যে কম্পোনেন্ট এখানে দেখেন আমরা যতগুলো কনফিগার করতে হবে প্রোগ্রাম ফাইল তাহলে আমরা যেটা প্রোগ্রাম সেভ করেছি এই পাশে ক্লিক করলে ডিরেক্টরি একটা অপশন আসবে আমার কাছে দেখেন এখানে আছে আমরা mdb.b এটাতে ক্লিক করলাম এটা দিলে আমাদের আপলোড হয়ে গেল তারপরে যে জায়গাটা আছে সেখানে যে ওটা আপলোড করা যায় আপনারা কি কোডটাকে কম্পাইল করে bin set ডট bin bin সেট করতে পেরেছেন পার্টিকুলার ফাইল সেট করতে পেরেছেন এগুলো কি করতে পেরেছি না বলো এইটাকে কম্পাইল করে যে কোনো ডিরেক্টরিতে ডট bin পার্টিকুলার ফাইল সেট করতে পেরেছেন ওকে ওটা bin করে দেন সিমান্ট করে যোগ করে bin ডট bin সেট করুন হয়ে যাবে ওকে এটা আমরা প্রোটিয়াসে ব্যাক করি করার পরে প্রোগ্রাম ফাইল নামে একটা জায়গা আছে যেখানে আমরা ওইটা আপলোড ফাইল যা আমরা কম্পাইল করেছি স্যার কোন দিকে ডাউনলোড করবে মাথার মধ্যে ধরে এই যে ডাউনলোডিং আছে তারপরে দেখেন প্রোগ্রাম ফাইল এটা আমরা কি ফাইল আপলোড করলাম এই পাশে ক্লিক করলে এটাতে ক্লিক করলে না ডিরেক্টরি অ্যাড চলে আসবে দেখতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন বুঝে যাচ্ছে আমরা ওপেন করি করার পরে এখানে কিন্তু তিন করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এটা অনেক বেশি হার্ড আছে আমরা যেটা করব 1 মেগাহার্টজ বা 500 হার্টজ এরকম দিতে পারি এরকম করে রেখে জুম করতে হবে আচ্ছা জুম করে দিচ্ছি দেখা যাচ্ছে
হার্টজের 1 মেগাহার্টজের ভালো আমাদের এখান থেকে কোর্সটা করেছে ওই কোর্সটা হচ্ছে 1 মেগাহার্টজের করে নিয়ে করেছে তো দিকেন জেনারেট 1 সেকেন্ড জি বুঝতে পেরেছেন আমরা ওটা আগে দেখাচ্ছি কিভাবে স্যার আমরা কি করেন 1 মেগাহার্টজের অসুবিধা নেই এরপর দেখেন এখানে ইন্টারনাল মেমরি স্টার্ট অ্যাড্রেস এটা আমরা সিলেক্ট করব না উই হ্যাভ টু সিলেক্ট ইন্টারনাল মেমরি সাইজ এবং তারপরে পাশে যে অপশনটা আছে 0 ইনটু 10000 0 ইনটু 10000 এটা কি করে হয়ে যাবে করার পরে ম্যানুয়ালি দিতে হবে হয়েছে না এটা চেক করার দরকার নেই ওকে ওকে করার পরে 1 ইয়ার সিমুলেট করা ঠিক আছে দেখেন বাকি তো আগেও তো ছিল কি আমি তো সারা চলে দেবো আমার চলছে আপনারা যেহেতু চলে আছে হচ্ছে না অফার এমন কি আছে যে চলে নেই একেবারে আইডিয়া জি স্যার আচ্ছা দেখেন আপনার চলে লাগে ওকে গাইস আমরা একটু দেখি জাস্ট আউট দেখি সামনে আমাদের একটা পাশে থেকে ছেড়ে দিচ্ছি ওকে যাবে ও আমি করছি এখন ফাইলটা এরকম আসতে পারে আমাদের রিজল্ট একটা আসতে পারে i8086.pkl এরকম একটা আসতে পারে ঠিক আছে এটা যেটা বলছো আমরা কম্পিউটার উইন্ডোজের সাথে যে পার্টিকুলার প্রোগ্রাম রান করেছে কনফিগার করতে হবে সো আপনারা যাদের কাছে অলরেডি করেছে এবং এই পরিবেশে এই ফাইলগুলো হচ্ছে এরকম যে আপনি এর বেশি ডিপেন্ডেন্ট না সো আপনারা যাদের কাছে ফাইলটা শেয়ার করে দিন যাদের লিংক করেছে ওরা জাস্ট ওই পার্টিকুলার ফরম্যাটে এবং পার্টিকুলার ভার্সনে প্রোগ্রাম স্টার্ট ইনস্টল করে ঠিক আছে সেম ওয়ে ইনস্টল করে তারপরে রান করতে সুবিধা বুঝেছি আমি বলতে বোঝাচ্ছি এখন আমরা যদি এরকম কিছু করি রাউন্ড হবে এই সবাই করে দিন এটা হইছে হইছে এটা যদি আমরা আটটা দিন আছে তাহলে আটটা এর দিন আছে আটটা এর দিন দেখো আমরা যখন কোড করেছিলাম 100 বি দিয়েছিলাম না সো এই আমরা রোল নাম্বার কত লাস্টে দেখো 63 লাস্টে 3 হলে আমরা কোড করতে লিখে আছে এটা বলতে পারবো না আমি যদি কোনো কোড ওয়ার্ডটা জানি আমরা এখানে এক নাম্বার কোডের জন্য 1000 এর জন্য এটা হবে দিতে পারবো না সো ইন দিস ওয়ে আমরা এই কোড এর আউটপুটে ডিভাইসটা বুঝি কি ডট এটা আচ্ছা এটা তো একটা ওয়ে ধরেন আমার কাছে একটা কি আছে সার্ভিস সেন্টার ডিসপ্লে আছে সার্ভিস সেন্টার ডিসপ্লে আমি এখানে কানেক্ট করতে পারবো পারবো করা যাবে না এখানে একটা পিন সার্ভিস সেন্টার ডিসপ্লে আটটা পিন আছে তাহলে এই আমরা লিংক দিচ্ছি সার্ভিস সেন্টার ডিসপ্লে আমরা বলবো লাস্টে দিতে আমরা দিতে পারবো যে কোনো নাম্বার দিতে পারবো আমরা যদি কাউন্টার না দিতে পারবো 0 থেকে 9 কাউন্ট হবে 0 90 পর্যন্ত আবার এভাবে করতে পারবো আচ্ছা এইটার সাথে আমরা কি এলসিডি রেজিস্টার কানেক্ট করতে পারবো না 8 1 বা 16 2 যে কোনো একটা কনফিগার করে কাজ করা যাবে তাহলে আপনি একটু আপনাদের হোমওয়ার্ক লিখে রাখেন একটু করতে এটা হচ্ছে যদি কোড দরকার হয় তাহলে কোড দিয়ে দিই এটা করব কানেক্ট 7 সেগমেন্ট ডিসপ্লে এটা করে কি করবেন এটা দুইটা এক হচ্ছে আপনার রোল নাম্বারের লাস্ট ডিজিট আছে এটা দেখাবেন আর হচ্ছে কাউন্টার কাউন্টার হচ্ছে 0 থেকে 9 বা 9 থেকে
যাবে না? তাহলে তার মনে হয় অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, সেকেন্ড এটা আমরা পার্টিকুলার টেকনিক হচ্ছে এলসিডি ডিসপ্লে 16:2 এটা পাওয়া। তো আমরা আগে করে দিন এটা কানেক্ট করব। এটা কানেক্টর কি লিখবে? আপনারা তো ইসি ইসি 20 তাই তো এটা লিখতে পারেন এটা কি লিখতে পারেন আরেকটা লিখেন হচ্ছে আপনার নাম লিখেন ধরেন কত কথা আপনার নাম বলুন অর্ণ তাহলে ওনার নাম আছে অর্ণ এ আর এন তো এখানে আপনি চাইলে এসএল লিখতে পারেন দুই এসএল লিখেন তারপর আপনার নাম লিখে যেগুলো আছে এগুলো লিখেন তারপর আপনি এসএল লিখেন এরকম করে আপনার নাম লিখতে পারেন আচ্ছা এগুলো যেগুলো করতে দেওয়া কিন্তু সে এইটার উপর তখন যারা আপনার সহজ করে করতে পারে বুঝতে পেরেছেন শেষ